ধন্যবাদ জানাই আপনারা দেশপ্রেম এবং মুসলিমদের ভালোবাসার জন্য দীর্ঘদিন যাবৎ আমরা যে ভারতীয় আগ্রাসন সেখানে দেখতে পাচ্ছি প্রায় 40টির অধিক মসজিদ তারা তেরপাল দিয়ে ঢেকে রেখেছে এবং দেখেছি 1000 মুসলিমকে আমাদের 1000 মুসলিম ভাইকে তারা আটক করে রেখেছে এবং আমরা মিডিয়াতে দেখেছি কিছু মুসলিম ভাই গরুর গোশত বিক্রি করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা 5 আগস্টের পরে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, বাংলাদেশের মুসলিম জনগণ, বাংলাদেশের সকল মন্দির এবং হিন্দুদের নিরাপত্তা দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতে আজ আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে আটক করে রাখা হচ্ছে। আমরা অনতিবিলম্বে সেই মুসলমান ভাইদের মুক্তি কামনা করছি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই দাবি জানাতে চাই, আপনারা ভারতীয় হাইকমান্ডারকে ডেকে তাদের কঠিন হুঁশিয়ারি দেওয়ার জন্য অনুরোধ করছি। ভারত পর্যন্ত লং মার্চের ঘোষণা করবে। আপনারা জানেন আজকে আমরা শান্তিপূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কেন ভারতে মুসলিমদের উপর নিপীড়ন চলছে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা জবাবদিহিতা দেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের যে আহ্বান থাকবে সেটা হচ্ছে তারা অবশ্যই ভারতের রাষ্ট্রদূতকে তলব করে তাকে জিজ্ঞাসা করবে সেখানে কেন মুসলিমদের উপর নিপীড়ন চলছে এবং অবশ্যই তাদেরকে কারণ দর্শাতে হবে। আপনারা জানেন বর্তমান নতুন যে বাংলাদেশ চলছে, আমরা এই বাংলাদেশে যেভাবে কোনো হিন্দু ভাইদের উপর আমরা নির্যাতন হতে দিব না, ঠিক তদ্রূপভাবে যদি পৃথিবীর কোথাও কোনো মুসলমানদেরকে নির্যাতন করা হয় আমরা বাংলাদেশের পক্ষ থেকে সংহতি জানাবো ইনশাআল্লাহ। অতএব আজকে আমাদের এই শুরুর আয়োজনের মাধ্যমে আমরা জানাতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আজকে ভারতের হাইকমিশনকে ডেকে যদি কোনো কিছু না করে তাহলে অল্প দিনের মধ্যে বাংলাদেশের তাওহীদি জনতা ভারতের বিরুদ্ধে তাদের যে আন্দোলন সংগ্রাম সেটার জন্য তারা দামানন নেয় সুস্পষ্টভাবে অবস্থান জানান দেবে এবং যদি শুক্রবারের আগে তারা যদি এটা কিছু না জানায় শুক্রবারের জুমার নামাজের পর সারা বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য বয়কট সহ ভারতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আগামী শুক্রবারের পূর্বে যদি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় হাইকমিশনারকে ডেকে এবং ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ না দেয়, তাদের কাছে জবাব না চায়, তাহলে আগামী শুক্রবারের পর থেকে আমরা বাংলাদেশ থেকে ভারত অভিমুখে লং মার্চ ঘোষণা করব। যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো খবর না আসবে আমরা সেই সময় পর্যন্ত এখানে অবস্থান করব। সম্মানিত তাওহীদি জনতা ও আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বস্তরের জনগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ।